হাই, আমি নীলিমা হালদার। অপরাজিতার 6 নম্বর পর্ব। সে স্টেশনে রাত 8:30 অবধি বসে রইল। এরপর ইয়শনপুর স্টেশনে ট্রেনটি এসে দাঁড়ালো। সে ট্রেনের একটি কম্পার্টমেন্টে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ট্রেনটি 9:10 বাজে। হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। লোকালিটি স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াতে বেশ কয়েকজন প্যাসেঞ্জার সঙ্গে একজন টিটিও উঠল। সবার টিকিট চেক করছে। অবশেষে অপরাজিতার কাছেও এলো। অপরাজিতা বারবার বলছে তার কাছে টিকিট নেই, সে হাওড়া যেতে চায়। তার ভাষা টিটি খুব একটা বুঝতে পারল না। তাকে বাংলা বলতে দেখে পাশের সিটে একজন প্যাসেঞ্জার বলে উঠল। তাকে বাংলা বলতে দেখে তো অপরাজিতা আনন্দে তার কাছে ছুটে গেল। তাকে তার পুরো ঘটনা বলল, সকালবেলা থেকে তার সঙ্গে কি কি হয়েছে। সে তাদের ভাষায় টিটিকে বলল। টিটি তাকে বলল যে কোথায় যাবে। সে বলল আমি হাওড়া যাব। টিটি তার কাছে 300 টাকা চাইল টিকিট করে দেওয়ার জন্য, কিন্তু অপরাজিতার কাছে তো 100 টাকাই আছে। সে বলল তার কাছে টাকা নেই। টিটি বলল তাহলে তোমাকে নেমে যেতে হবে, তুমি এই কম্পার্টমেন্টে যেতে পারবে না বিনা টিকিটে। নামিয়ে দেওয়া হলো তাকে। বেচারি কি করবে সে বুঝতে পারছে না। স্টেশনে নেমে এদিক ওদিক তাকাচ্ছে, দু চোখ বেয়ে তার জল গড়িয়ে আসছে। কোনো কিছু দিশা না পেয়ে ট্রেনটা ঠিক ছাড়বে ছুটতে গিয়ে জেনারেল কম্পার্টমেন্টে উঠল। ভীষণ ধাক্কা ধাক্কি, চেঁচামেচি, পা রাখার জায়গা নেই। সারাদিন তার খাওয়া নেই, ঘুম নেই, স্নান নেই, বড় ক্লান্ত। সামনে টয়লেট দেখতে পেয়ে সে টয়লেটের ভেতরে গেল। দেখলো সেখানেই একমাত্র ধাক্কাধাক্কি আর চেঁচামেচি নেই। সিদ্ধান্ত নিল সে টয়লেটে বসেই হাওড়া পৌঁছবে। দরজা বন্ধ করে সারাটা রাত সে টয়লেটেই বসে রইল। এরপর কি হলো, সে কি পৌঁছতে পারলো হাওড়া? জানতে হলে নেক্সট পার্টের জন্য কমেন্ট করো। থ্যাংক ইউ। আর শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দাও।